সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় কি তা হয়তো আপনারা থাম্বনেল দেখে খুঁজে নিয়েছেন। আজকের আলোচনার বিষয়বস্তু কোভিড ভ্যাকসিন। আপনাদের অনেকেই ভ্যাকসিন নিয়েছেন, আবার অনেকে ভ্যাকসিন নেননি। ভ্যাকসিন নিয়ে বহু কথা আমাদের থেকে কিন্তু গোপন রাখা হচ্ছে। কিছু মানুষ আছেন যারা বলছেন সবাই নিচ্ছে, টিভিতে অত বড় বড় ডাক্তাররা বলছেন ইত্যাদি বলে অন্যকে উৎসাহ দিচ্ছেন ভ্যাকসিন নিতে। প্রশাসন পর্যটন স্থল, বিমান এবং আন্তঃরাজ্য যাতায়াতে ভ্যাকসিন গ্রহণকে বাধ্যতামূলক করেছে। কিন্তু সত্যি কি ভ্যাকসিন নেবার প্রয়োজন আছে? ভ্যাকসিনের আসল সত্যটা কি আপনি আমি জানি? এই নিয়ে করব আলোচনা। তবে শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে নিই, যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, যাতে এই ধরনের সমস্ত অনুষ্ঠানের নোটিফিকেশন আপনি পেতে পারেন। আর নিশ্চিন্ত থাকুন, এটি একটি সম্পূর্ণ ফ্রি চ্যানেল, তাই সাবস্ক্রাইব করলে কোনো টাকা পয়সা আপনার থেকে কাটা হবে না। প্রথমে একটা কথা মনে করে দিই, কোভিড আর 5টা রোগের মতন নয়। অনেকেই টিভি দেখে করোনা করোনা করছেন, অর্থাৎ মিডিয়া বলছে তাই তারাও করোনা বলছে। না, কোভিড আর করোনা এক নয়। আগে এটাকে বুঝুন। কোভিড-19 যার সম্পূর্ণ মানে হলো চায়না অরিজিনেটেড ভাইরাল ইনফেকশাস ডিজিজ 2019। এটি মানুষ নির্মিত একটি ভাইরাস। করোনার সাথে এর বিস্তর ব্যবধান, তাই মিডিয়ার প্রচারে গলা মিলিয়ে কোভিডের পরিবর্তে এটিকে করোনা করোনা বলবেন না। মানুষ কয়েক হাজার কোটি ডলার খরচা করে এই আরএনএ ভাইরাসটি বানিয়েছে। এত বিপুল পরিমাণ খরচা করে এই জীবাণুটি বানানোর কারণ কি? নিশ্চয়ই তাদের কোনো উদ্দেশ্য আছে। দুখানা উদ্দেশ্য খুব পরিষ্কার। প্রথমটি হলো এটি ছড়ানো হবে এবং তারপরে সারানোর নামে বিপুল পরিমাণ রোজগার করা হবে। আর দ্বিতীয়টি হলো পৃথিবীর জনসংখ্যা কমানো। এছাড়াও আরও একটি লক্ষ্য হতে পারে, সেটা হচ্ছে পৃথিবীর অর্থনীতিকে একটা নির্ধারিত পথে চালিত করা। কোভিড তখনও আসেনি। 2019 সালের আগস্ট মাসে বিল গেটস ভবিষ্যৎবাণী করলেন একটি ভাইরাস পৃথিবী জুড়ে মৃত্যু মিছিল ঘটাবে। না, তিনি কোনো জ্যোতিষী নন। এরপর তিনি কয়েক মিলিয়ন কোটি ডলার ভ্যাকসিন নির্মাণ কোম্পানিগুলোকে দিতে থাকলেন। যে ভাইরাস আসেনি তার ভ্যাকসিন বানাতে বললেন। আর WHO-কেও তিনি টাকা পয়সা দিয়ে সেখানে নিজের একটা অবস্থান পাকা করতে চাইলেন। কিন্তু প্রশ্নটা হলো, তিনি জানলেন কি করে? 2019 সালের ডিসেম্বরে জীবাণুটি চায়নার একটি প্রদেশে শুরু হলো এবং কয়েক মাসের মধ্যে পৃথিবীর বেশ কয়েকটা দেশে ছড়িয়ে গেল। তারপর ইতিহাস আপনাদের জানা। কিন্তু পৃথিবীর বেশ কিছু দেশ তারা কোভিড জীবাণুকে পাত্তা দিল না, লকডাউনও করলো না। তারা, মজার জিনিস হলো, তাদের দেশে মারকও লাগলো না। তারা কি করেছিল সেটা আমরা শেষে বলবো বা আলোচনা করব। এরপর এলো সেই মহেন্দ্রক্ষণ, ভ্যাকসিন এসে গেছে। সরকার নিজেই নিজের পিঠ চাপড়ে বলতে লাগলেন যে তারা ভ্যাকসিন এনেছে, যেন সরকারই বানিয়েছে। পরে অবশ্য জানা গেল সরকার কোনো টাকা পয়সা খরচাই করেনি, ভ্যাকসিন নির্মাতা সংস্থাগুলোই ভ্যাকসিন বানিয়েছে। মিডিয়াতে প্রচার শুরু হলো, টিভিতে ডাক্তারবাবুরা বললেন লোকে যেন তাড়াতাড়ি ভ্যাকসিন নিয়ে নেয়। কিন্তু কোন ডাক্তারবাবুরা বললেন? হার্টের ডাক্তার, চোখের ডাক্তার, শিশুর ডাক্তার। আর মানুষও বলতে লাগলো উনি কত বড় ডাক্তার। কিন্তু কখনো ভেবে দেখেছেন ওই হার্টের ডাক্তারবাবুর কাছে তিনি খুব বড় ডাক্তারবাবু বলে আপনি কি চোখের ছানি অপারেশন করাবেন? আর যদি করান তাহলে কি হবে? ওই ডাক্তারবাবু কি চোখ অপারেশন করার অধিকার আছে? যদি না থাকে তাহলে ভাইরাস সংক্রান্ত কোনো রোগের চিকিৎসা তার কাছ থেকে শুনছেন কেন? উনি যখন MBBS পাস করেছেন তখন পাঠ্যসূচিতে ওই ভাইরাসটি ছিল না এবং তিনি এ বিষয়ে কিচ্ছুটি জানেন না। হ্যাঁ, কিচ্ছু জানেন না। তিনি কতগুলি শেখানো বুলি বলছেন যা ICMR তাকে বলতে বলেছে। চিকিৎসকদের এভাবে নিজের গণ্ডির বাইরে বেরিয়ে গিয়ে কথা বলাকে ক্রস মেডিসিনের পর্যায়ে ফেলা হয়। পৃথিবীর বহু দেশে এই ধরনের কথা বলার জন্য বিচারের সম্মুখীন হতে হতো। আমাদের দেশে এসবের বেলায় নেই। অ্যানাস্থেশিয়ার ডাক্তার নিজেকে MD মেডিসিন অ্যান্ড হার্ট স্পেশালিস্ট বলে চিকিৎসা করেন, কোনো সাজা হয় না। ভাইরাস সংক্রান্ত রোগের বিষয়ে বলবার অধিকার একমাত্র ভাইরোলজিস্টদের আছে। তাদের কাউকে টিভিতে দেখেন?
অলিখিতভাবে তাদের ব্যান করে দেওয়া হয়েছে। তারা যা বলছেন তা চেপে রাখা হয় অথবা অত্যন্ত আংশিকভাবে সামনে আনা হয়। এর পরিণতি যেটা হবার সেটাই হচ্ছে, আমেরিকা গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী 43 লক্ষ লোক ভারতে কোভিডে মারা গেছে। সরকার সবটা গোপন করলেও যেটুকু সামনে প্রকাশ করেছে তাতে পরিষ্কার মূলত সঠিক সময় অক্সিজেন এবং চিকিৎসার অভাবে এই বিপুল পরিমাণ মানুষ মারা গেছে। টিভিতে মৃত্যু মিছিল দেখে কিছু মিডিয়ার ভরকানি এবং রাজনৈতিক নেতাদের প্রচারে দলে দলে মানুষ ছুটেছেন ভ্যাকসিন নিতে। আর সেটা যাবেনি যে দেশে থালা বাজাও বললে দলে দলে লোক, এমনকি সেলিব্রিটিরা পর্যন্ত থালা বাজাতে শুরু করেন, রাস্তায় বার হয়ে ভাগ করো না ভাগ, ভাগ করো না ভাগ বলে চিৎকার করেন এবং গোমূত্র খেতে পার্টি করেন। সেখানে এরকম বৈজ্ঞানিক শুনতে লাগা ভ্যাকসিন নিতে দলে দলে লোক ভিড় করবেন, এটি অবহার কিছু নেই। প্রকৃত গণতন্ত্র এদেশে থাকুক বা না থাকুক, সবাই নিয়েছে, তারা সবাই কি বোকা, এই জাতীয় গণতান্ত্রিক ভাবনা প্রায়শই শুনল। ফেসবুকে ভ্যাকসিন নেবার ছবি প্রকাশ করে এমন ভাব দেখাচ্ছেন কিছু মানুষ যেন নোবেল পুরস্কার পেয়েছেন। কিন্তু আজ কিছু অপ্রিয় সত্য জানবার প্রয়োজন এসে গেছে। ভাইরোলজিস্টরা প্রথম থেকেই বলছেন কোভিড ভাইরাসের ভ্যাকসিন সম্ভব নয়। কেন বলেছেন? কোভিড জাতীয় ভাইরাস প্রতিনিয়ত তার গঠন বদলাতে থাকে। আজ যে ভাইরাস আক্রমণ করেছে, আগামীকাল সম্পূর্ণ গঠন বদলে সে অন্য একটি ভাইরাসে পরিণত হবে। তাই আজকের যে ভাইরাসের ভ্যাকসিন বানানো হলো, কালকের ভ্যারিয়েন্টে সেটি আর কাজ করবে না। এছাড়াও সঠিক নিয়মে একটি ভ্যাকসিন বানাতে এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখে সেটিকে বাজারজাত করতে অন্তত কয়েক বছর সময় লেগে যায়। তাই ভ্যাকসিন কোনোভাবেই কোভিড আটকাতে পারে না। একটা মানুষ কত ধরনের ভ্যাকসিন নেবে? এখন পর্যন্ত 100-এর উপর ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। মানুষ জানে না এসব কথা? জানে, কিন্তু প্রচার এমন বিষম বস্তু, শিক্ষিত মানুষ অনেক সময় মূর্খ বনে যায়। ভ্যাকসিন নেবার আগে কতগুলো সত্য আমাদের জেনে নেওয়ার ভীষণ প্রয়োজন। পৃথিবী জুড়ে কতগুলি ভ্যাকসিন বানানো হয়েছে? পৃথিবী জুড়ে অনেকগুলি ভ্যাকসিন বানানো হয়েছে। ভ্যাকসিন নির্মাতা কোম্পানিগুলি সেটি বানিয়েছে। এদের মধ্যে একটিকেও, আবারও বলছি, এদের মধ্যে একটিকেও WHO ক্লিনিক্যাল লাইসেন্স দেয়নি। কয়েকটি দেশের সরকার তাদের ব্যক্তিগত আগ্রহে সে দেশে এমার্জেন্সি স্টাডি লাইসেন্স নিয়েছেন। এর অর্থ পরীক্ষামূলক প্রয়োগ। এক্ষেত্রে যাকে টিকা দেওয়া হবে, আগামী 4-5 বছর তার উপর নিয়মিত পরীক্ষা এবং অবজারভেশন করতে হবে। আপনারা যারা টিকা নিয়েছেন, আপনাদের সাথে সব হচ্ছে? উত্তরটা নিশ্চয়ই না। এদেশে সবকিছু ভগবানের ভরসাতে ছেড়ে দেওয়া হয়, টিকাটাকেও ভগবানের ভরসাতে ছেড়ে দিয়েছেন সবাই। আমাদেরকে যে টিকা দেওয়া হচ্ছে তা বহু দেশে সেই টিকা নিষিদ্ধ, সেটা কি আমরা জানি? দেখুন, যে কোনো টিকার একটা নির্দিষ্ট ডোজ থাকে, যেমন প্রথমটি নেবার অতদিন পরে দ্বিতীয়টি। কোনো অবস্থাতে এইটিকে বদলানো যায় না। এক্ষেত্রে বড় মজার ঘটনা ঘটছে। প্রথমে বলা হলো প্রথম টিকাটি নেওয়ার এতদিন পর দ্বিতীয়টি, কিন্তু টিকা মিলল না, তাই টিকা নেওয়ার ডেট পিছিয়ে গেল এবং সেটি নাকি কোনো অসুবিধা নেই। তারপরে আবার টিকা অ্যাভেলেবেল হলো, তখন ভ্যাকসিনের টিকা নেওয়ার ডেট আবার এগিয়ে এলো। এটা কি চিকিৎসা হচ্ছে না ছেলে খেলা হচ্ছে? যেহেতু সরকার নিজেই পিঠ চাপড়াচ্ছে, তাই সরকারকেই কিছু প্রশ্ন করার দরকার। এই যে আপনারা বিমান, অন্তরাজ্য এবং পর্যটন স্থলে 2 ডোজ ভ্যাকসিনের সার্টিফিকেট ছাড়া প্রবেশের অনুমতি দিচ্ছেন না, তাতে এটাই বোঝা যায় যে মানুষের উপর চাপ সৃষ্টি করছেন তারা যাতে ভ্যাকসিন নেয়। তাই প্রশ্নের উত্তর সরকারকেই দিতে হবে। একজন উপভোক্তা হিসেবে প্রশ্নের উত্তর চাওয়ার অধিকার আমাদের আছে। প্রথম প্রশ্নটি, যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেগুলি আন্তর্জাতিক নিয়ম মেনে বানানো হয়েছে এবং WHO তাকে ক্লিনিক্যাল লাইসেন্স দিয়েছে, আপনারা দায়িত্ব নিয়ে তা বলতে পারবেন? দ্বিতীয় প্রশ্ন, এই ভ্যাকসিন নিলে কি কোভিড হবে না তার গ্যারান্টি আপনারা দিচ্ছেন? যদি না দিতে পারেন, তাহলে তৃতীয় প্রশ্ন, এই ভ্যাকসিন নেওয়ার পর কোভিড হলেও মৃত্যু হবে না তার গ্যারান্টি দিচ্ছেন? যদি এটারও গ্যারান্টি না দিতে পারেন, তাহলে চতুর্থ প্রশ্নটা আসুন, ভ্যাকসিন নেওয়ার পর কোভিড হলেও কোনো অবস্থাতেই তাদের থেকে রোগ ছড়াবে না, এটার দায়িত্ব কি আপনারা নিচ্ছেন? যদি এটাও না নেন,
না বলতে হয়, তাহলে এইসব ভ্যাকসিন ছাড়া বিভিন্ন পর্যটন স্থলে ঢুকতে দেওয়া হবে না বা বিমানে উঠতে দেওয়া হবে না। যে সমস্ত আইন বানিয়েছেন, যারা বানিয়েছেন সেই সমস্ত আমলাদের যুক্তিটা কি সেটি নিশ্চয়ই প্রকাশ করবেন। আর পঞ্চম প্রশ্ন, দেশ বিদেশের বহু গবেষণাতে বহু ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসছে। এই ভ্যাকসিনটি নেবার পর আগামী কয়েক বছর পর থেকে তাদের মধ্যে রক্ত জমাট বাঁধা, কিডনির সমস্যা, হার্ট অ্যাটাক, সেরিব্রাল, লিভার বা অন্ত্রে রক্তক্ষরণের সমস্যা এবং সন্তানহীনতার সমস্যা দেখা দেবে। আগামী কয়েক বছরে এদের মধ্যে থেকে একটা বড় অংশ এই সমস্ত রোগে মারা যাবে বলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, একথা সরকার লিখিতভাবে জানায়। আর যারা ভ্যাকসিন নেবে তাদের মধ্যে কারো যদি এভাবে মৃত্যু হয় তাহলে সরকার তার উপযুক্ত ক্ষতিপূরণ দেবে, সেটি সরকার লিখিত জানায়। আমি জানাতে বললেও সরকার কিন্তু এতদিন বলেনি আর বলবেও না, কারণ যারা কোভিড নিয়ে ভ্যাকসিন, ঔষধ, চিকিৎসা এবং টেস্টের নামে ব্যবসা করছে তাদের টাকাতেই কিন্তু রাজনৈতিক দলগুলো চলে। কিন্তু জনগণ যদি প্রশ্ন করতে শুরু করে তাহলে এই ষড়যন্ত্র যে অনেকটাই কমে আসবে সেটা কিন্তু নিশ্চিত। এখন প্রশ্ন হলো, যে সমস্ত দেশ ভ্যাকসিন নেয়নি বা কোভিডের এই সমস্ত লকডাউন করেনি তারা কিভাবে এটিকে আটকেছিল, আর সেটি আটকানোর সাথে আমরা কি করতে পারি সেটাও বলা দরকার। প্রথমত, যেভাবে বড় বড় হসপিটালগুলোতে কোভিড ওয়ার্ড বানিয়ে বড় বড় রোগের রুগীদেরকে প্রায় বিনা চিকিৎসাকে মেরে ফেলার ব্যবস্থা করা হচ্ছে, সেটি বন্ধ করা উচিত। মেডিকেল কলেজগুলোকে কোভিডের বাইরে রেখে বিদ্যাসাগর হসপিটাল বা বিভিন্ন স্টেট জেনারেল হসপিটালকে পার্মানেন্টলি কোভিড হসপিটাল বানিয়ে দিতে হবে এবং সেখানে বেশ কিছু ভেন্টিলেটারে পাঠানোর ব্যবস্থা করতে হবে। কারণ এই সমস্যা 1-2 মাসের নয়, আগামী কয়েক বছর থাকবে এবং এই কয়েক বছর ধরে মেডিকেল কলেজগুলোকে আপাহিজ করে রাখার কোনো অর্থ নেই। প্রয়োজন যদি হয় তাহলে মেডিকেল কলেজগুলির কিছু বিশেষজ্ঞ স্টাফকে এই সমস্ত হসপিটালগুলোতে পাঠিয়ে বিভিন্ন ভেন্টিলেটরগুলোকে চালানোর ব্যবস্থা করা যেতে পারে। প্রতিটি বেসরকারি হসপিটালকে দুভাবে বিভক্ত করার প্রয়োজন, হয় সেটি কোভিড হসপিটাল হবে অথবা কোভিড মুক্ত হবে। একসাথে দু ধরনের রুগী রেখে চিকিৎসার নামে রোজগার করা চলবে না। এরপরে সব পাড়ায় কিছু বিয়েবাড়ি বা কমিউনিটি হল এই সমস্তগুলোকে অধিগ্রহণ করে অসংখ্য অক্সিজেন পার্লার খুলতে হবে। যদি আমরা সেটা করতে পারি এবং প্রচুর অক্সিজেন প্ল্যান্ট বিভিন্ন জায়গায় বানাতে পারি, মৃত্যু হার দ্রুত নিচে নেমে আসতে শুরু করবে। পর্যটন স্থলে, বিমানে ভ্যাকসিন সার্টিফিকেটের যে উদ্ভট গল্প বানিয়ে মানুষকে ভ্যাকসিন নিতে চাপ দেওয়া, এই বিশ্বজুড়ে ষড়যন্ত্রে সামিল হওয়া সরকারের কিন্তু কাজ নয়। সরকারের উচিত প্রতি পর্যটন স্থলে থার্মাল চেকিং করে যেখানে প্রয়োজন হবে সেখানে তৎক্ষণাৎ র্যাপিড টেস্ট করা। পর্যটন স্থল থেকে সরকারের প্রচুর আয় হয়। র্যাপিড টেস্টগুলোর দাম বেশি নয়, 50 থেকে 75 টাকা। সরকার 100-200 টাকার মধ্যে যদি এই টেস্ট করে তৎক্ষণাৎ রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করে তাহলে এটি সর্বদিক থেকে সঠিক হয়। কারণ 2 দিন আগে কারো পরীক্ষা হওয়ার পর এই 2 দিনের মধ্যে সে আবারও কোভিড আক্রান্ত হতেই পারে। আশা করব আপনারা বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে এই ভিডিওটিকে ছড়িয়ে দেবেন যাতে এটি সরকারের দৃষ্টি আকর্ষণ করে। নতুবা আগামী দিনে ভয়ঙ্কর সমস্যা আমাদের সামনে আসছে এবং তাতে আপনি আমি সবাই পড়ব। তাই অবশ্যই ভিডিওটিকে ফেসবুকে শেয়ার করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার কথা হবে পরের ভিডিওতে।